উনি কি ফকির বাবা? হ্যাঁ, মনে হয়। শান্ত হও, আমি ডাকছি। ফকির বাবা, শুনতে পাচ্ছেন? কে কে ওখানে? আমাকে ডাকছো কেন? ফকির বাবা, আমি অনিরুদ্র, রূপনগরী গ্রামের জমিদারের ছেলে। আর এ হলো সুন্দরপুর গ্রামের জমিদারের মেয়ে মাধবী। আমাদের আপনার খুব সাহায্যের দরকার। হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি। তোমরা কি ভেবেছিলে এই রহস্যের সমাধান এত সহজ? অনিরুদ্ধ, তুমি অনেক বড় ভুল করেছ। ওকে এখানে নিয়ে আসা উচিত হয়নি। কিন্তু বাবা, আপনি তো আমাদের একমাত্র আশা ভরসা। মাধবীর জীবন সংকটাপন্ন, আমি ওকে মরতে দিতে পারি না। মরতে তো হবেই অনিরুদ্ধ। জন্ম নিলে মৃত্যু অনিবার্য। কেন তোমরা মিছে চেষ্টা করছো? মাধবী, তুমি এসব কি বলছো? তোমার গলার স্বর এমন লাগছে কেন? ওটা মাধুরী নয় অনিরুদ্ধ, ওটা সেই অতৃপ্ত আত্মা যে গত 100 বছর ধরে এই সুযোগের অপেক্ষা করছিল। মাধবী মা, তুমি কি আমাকে চিনতে পারছো? মনে করে দেখো, এই আশ্রমে তুমি আগেও এসেছিলে, তবে এই জন্মে নয়। ফকির, তোর মন্ত্রের জোর কমে গেছে। তুই আমাকে আটকাতে পারবি না। এই মেয়ের রক্ত খুবই মিষ্টি। আমি ওর ভিতরে বসত করব। ওর রূপ নিয়ে আমি আবার সুন্দরপুরে রাজত্ব করব। ফকির বাবা, কিছু একটা করুন। এই কেমন অদ্ভুত ভাবে হাসছে, ওর চোখগুলো পুরো কালো হয়ে গেছে। অনিরুদ্ধ, এই কবচটা ধরো। এটা মাধবীর কপালে ছোঁয়াও। দ্রুত করো। দূর হয়ে যা শয়তান, মাধবীকে ছেড়ে যা। উফ, আমার কপাল পুড়ে যাচ্ছে। ফকির, তুই ভালো করলি না। এর বদলা আমি নেব। আমি এই সুন্দরপুরকে শ্মশান করে দেব। চলে যা এখান থেকে। অনিরুদ্ধ, ওকে ধরো, ও অজ্ঞান হয়ে পড়বে। শোনো, তোমাদের হাতে সময় খুব কম। আজ রাতটা অমাবস্যা। এই রাতে অশুভ শক্তির জোর সবচেয়ে বেশি থাকে। তোমাদের এখনই প্রাসাদে ফিরতে হবে। কিন্তু বাবা, জঙ্গল তো খুব ভয়ঙ্কর। আপনিও আমাদের সাথে চলুন। না, আমার সময় শেষ। আমাকে এখানে থেকে এই অশুভ শক্তিকে কিছুক্ষণ আটকে রাখতে হবে। তোমরা যখন ফিরবে, মনে রাখবে, পথে যেই ডাকুক না কেন, পিছন ফিরে তাকাবে না। যদি তাকাও, তবে মাধবীকে আর রক্ষা করতে পারবে না। অনিরুদ্ধ, আমি কোথায়? আমার মাথা খুব ঘুরছে, আর চারপাশে তো অন্ধকার কেন? ভয় পেও না মাধবী, আমি আছি। আমরা এখনই প্রাসাদে ফিরব। ফকির বাবা, আপনার এই উপকারের ঋণ আমি কিভাবে শোধ করব? ঋণ পরে হবে, এখন পালাও। ওই দেখো, আশ্রমের বাইরে কয়েকটা অশরীরী ছায়া ঘুরছে। ওরা তোমাদের পথ আটকাবে। যাও, দ্রুত বেরিয়ে যাও। বাবু, আমার হাত পা কাঁপছে। মশালটা কেমন বারবার নিভে যাচ্ছে। চারপাশ থেকে কেমন পচা গন্ধ আসছে। ঠিক বলেছ ভাই। আর ওই দেখো, বড় বট গাছটার নিচে ওইটাকে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখটাও দেখা যাচ্ছে না। কেউ টাকাবে না। ফকির বাবা বলেছেন সোজা চলতে। মাধবী, ভয় পেও না। অনিরুদ্ধ, আমার খুব শীত করছে। মনে হচ্ছে কেউ আমার কানের কাছে এসে
ফিসফিস করে কিছু বলছে। ও বলছে, ফিরে তাকা মাধবী, তোর বাবা ডাকছে। ওটা তোমার বিভ্রম মাধবী। তোমার বাবা প্রাসাদে আছেন, এখানে নেই। তুমি শুধু সামনের দিকে তাকাও। আর একজন কোথায়? সে কি হারিয়ে গেল? আমি জানি না বাবু, আমি শুধু একটা খসখস শব্দ শুনলাম, তারপরই ও উধাও হইয়া গেল। ওই দেখুন, গাছের ওপর থেকে রক্ত পড়ছে। অনিরুদ্ধ, ওই দেখো, গাছের ডালে একটা বীভৎস জীব বসে আছে। ওটা কি রহমত কাকাকে খাচ্ছে? আমাদের আর কিছুটা পথ গেলে প্রাসাদের সীমানা। কেউ পিছনে ফিরে তাকাবে না। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, বাঁচাও আমাকে, আমি কুয়োতে পড়ে যাচ্ছি। অনিরুদ্ধ বাবা, তুমি আমাকে এখানে ফেলে চলে যাবে? ওটা তো আমার মায়ের গলা, কিন্তু মা এখানে আসবে কিভাবে? না, এটা হতে পারে না। এটা নিশ্চয়ই ওই ডাইনি ছলনা। অনিরুদ্ধ, তোমার মা কাঁদছে, আমাদের কি থামা উচিত নয়? না মাধবী, এটা সত্য নয়। আমার মা অনেক বছর আগেই মারা গেছেন। এই নিশ্চয়ই ওই ডাইনির কাজ। চলো, দ্রুত চলো। মালতী, গেটের দিকে তাকা, মশাল দেখা যাচ্ছে কি? ওরা কি ফিরেছে? না রানীমা, শুধু অন্ধকার আর বাতাসের গর্জন শোনা যাচ্ছে। আজ রাতটা কেমন যেন অভিশপ্ত মনে হচ্ছে। প্রাসাদের কুকুরগুলো সন্ধ্যা থেকে এক নাগাড়ে ডেকে যাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে গো। তুমি কি এখনো চুপ করে থাকবে? কিছু একটা করো। আমাদের একমাত্র মেয়ে জঙ্গলে বিপদে পড়েছে। আমি কি করব চন্দ্রাবতী? আমি কি জানি এখানে কি ঘটছে? এই প্রাসাদের দেয়ালগুলো আজ কথা বলছে। শোনো, সিঁড়ির দিক থেকে নূপুরের শব্দ আসছে। নূপুরের শব্দ? কিন্তু প্রাসাদে তো কোনো নর্তকই নেই। আর এই মাঝরাতে নূপুর পড়বে কে? ওটা সুবাসিনীর নূপুর। আমি আজ তাকে দেখেছি। সে আজ ফিরেছে তার পাওনা আদায় করতে। সুহাসিনী পিসি, তুমি আবার সেই পুরনো কাসুন্দি ঘাটছ? আমি বলেছি না ওই নাম এই প্রাসাদে নিষিদ্ধ? নিষিদ্ধ করলেই কি সত্যিটা মুছে যায় জমিদার মশাই? তোমার পিতামহ যা করেছিলেন তার খেসারত আজ এই কচি মেয়েটাকে দিতে হচ্ছে। সুবাসিনীকে তোমরা ডাইনির অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়েছিলে এই প্রাসাদের উঠোনে। সে মরার আগে বলেছিল এই বংশের মেয়েদের সে শান্তিতে থাকতে দেবে না। সরলা পিসি, দয়া করে থামো। আমি আর সইতে পারছি না। হ্যাঁ মা, এই দেখুন, অনিরুদ্ধ বাবু মাধবী দিদিমণিকে নিয়ে এসেছে। কিন্তু তাদের সাথে শুধু একজন প্রহরী কেন? সদর দরজা খোলো, দ্রুত। খবরদার, দরজা খুলবেন না। ওই মেয়েটার একা নেই, ওর সাথে আস্ত একটা প্রেতাত্মা ঢুকছে। আপনি কে? কেন আমাদের পথ আটকাচ্ছেন? আমি মাতঙ্গী, আমি শ্মশানে জপ করি। আমি টের পেয়েছি সুন্দরপুরের আকাশে অমঙ্গলের ছায়া নেমেছে। অনিরুদ্ধ, মাধবীর গলার কবচটা কোথায়? কবচ? ওটা তো পথ কোথাও যেন পড়ে গেছে। একটা অদ্ভুত হাওয়া এসে ওটা ছিঁড়ে নিয়ে গেল। সর্বনাশ হয়েছে। রক্ষা কবচ ছাড়াও কি প্রাসাদে ঢোকানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো? জমিদার মশাই, আপনার মেয়েকে এখনই এই উঠানে আগুনের বৃত্তের ভেতরে বসানো হবে। কেন মাতঙ্গী, তুমি কি আমাকে ভয় পাও? তোমার ওই তুকতাক আমাকে আটকাতে পারবে না।
বাবা, মা, আমি ফিরে এসেছি। আমাকে আমার ঘরে যেতে দাও। এসো মা, আমার কাছে এসো। মাতঙ্গী যাই বলুক, আমি আমার সন্তানকে দূরে সরিয়ে রাখব না। রানীমা, ভুল করবেন না। আপনি যাকে মাধবী ভাবছেন সে হয়তো এখন অন্য কেউ। ওর ছায়াটা দেখুন একবার, ভালো করে দেখুন। ও মা, এ কি দেখছি? দিদিমণির ছায়াটা কেন উল্টো দিকে, আর ওটা কেন মানুষের মতো দেখতে নয়? আমি আমি শুধু ওকে বাঁচিয়ে আনতে চেয়েছিলাম। জমিদার মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা, তোমার মনে আছে সেই পুরনো কুয়ার কথা, যেখানে তুমি ছোটবেলায় খেলতে যেতে? আজ সেই কুয়াটা খুব তৃষ্ণার্ত, সে রক্ত চায়। মাধবী, তুমি এসব কি বলছো? তুমি কি সুস্থ আছো? আমি খুব সুস্থ আছি বাবা, বরং তুমি অসুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মালতী, তুই কেন কাঁপছিস? তুই তো আমার সব গোপন কথাই জানিস। বল না বাবাকে, রাতে আমি কার সাথে কথা বলি? দিদিমণি, দয়া করে চুপ করুন। আপনি এমন কথা বলছেন কেন? আমি তো কিছুই জানি না। মিথ্যা বলিস না মালতী, তুই তো দেখেছিস আমি কিভাবে ওই আয়নার সাথে কথা বলি। আয়নার ভিতরে যে মেয়েটা থাকে সে তো তোর মতোই দেখতে, শুধু তার চোখগুলো নেই। মা, তুই একটু ঘুমানোর চেষ্টা কর, আমি তোর পাশে আছি। অনিরুদ্ধ দরজায় পাহারা দিচ্ছে। মা, তুমি কি সুবাসিনীকে দেখেছ? সে দেখতে খুব সুন্দর ছিল, তাই না? তোমরা তাকে কেন পুড়িয়ে মেরেছো বলো না? তার কি একটুও কষ্ট হয়নি? মাধবী, ওসব পুরনো কথা, তুই কেন বারবার ওই নাম নিচ্ছিস? ঘুমিয়ে পড় মা। আমি ঘুমালে সে জেগে উঠবে মা। সে আমার কানের কাছে এসে বলে, তোর মা বাবাকে শেষ করে দে, তবেই আমি তোকে মুক্তি দেব। মা, বলো না, আমি কি তোমাকে মেরে ফেলবো? মাধবী, তুই কি পাগল হয়ে গেলি? আমি তোর মা। মা, না, তুমি তো সেই অভিশপ্ত বংশের অংশ। শোনো মা, বাইরের শব্দটা শুনছো? মাতঙ্গী মন্ত্র পড়ছে, কিন্তু তার মন্ত্রে কাজ করবে না। কারণ এই ঘরের কোণে ইতিমধ্যেই সে ঢুকে পড়েছে। কে কে ঢুকেছে? মালতী, অনিরুদ্ধ, জলদি এসো। কি হয়েছে রানীমা? আপনি এভাবে চিৎকার করছেন কেন? দেখো অনিরুদ্ধ, মাধবী কি বলছে। ও বলছে ঘরে কেউ ঢুকেছে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মাধবী, শান্ত হও। আমি এখানে আছি, তোমার কোনো ভয় নেই। আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুই থাকলেই কি আর না থাকলেই কি, তুই শুধু একটা পুতুল। জমিদার মশাই তোকে পুষেছে মাধবীকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু তুই কি পারবি মাধবীকে এই আগুনের হাত থেকে বাঁচাতে? মাধবী, ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি আমাকে মেরে ফেলছো। ফুস! ছাড় ওকে অপশক্তি, তুই একে করছিস। এখনো সময় আছে, এই শরীর ছেড়ে চলে যা। মাতঙ্গী, তুই আমার কাজে বাধা দিচ্ছিস? তোর কত বড় সাহস! আজ রাতে তোর হাড় দিয়ে আমি মালা গাঁথবো। জমিদার মশাই, সময় আর বেশি নেই। সুবাসিনীর আত্মা এখন মাধবীর শরীরে দখল নিয়েছে। ও এখন শুধু মাধবী নয়, ও এখন এক ভয়ঙ্কর দানবী।
সরলা পিসি, এর থেকে বাঁচার কোনো উপায় কি নেই? আমি আমার সব ধন সম্পদ দিয়ে দেব, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিন। ধন সম্পদে কাজ হবে না। রক্ত দিয়ে যা শুরু হয়েছিল, রক্ত দিয়েই তা শেষ করতে হবে। ওই যে দক্ষিণ দিকে পুরনো কুয়াটা, ওর ভিতরে সুবাসিনীর একটা হার রয়ে গেছে। ওটা যদি খুঁজে বের করে পুড়িয়ে দেওয়া যায়, তবেই মুক্তি মিলবে। কিন্তু ওই কুয়োতে নামবে কে? ওর ভেতরে যে বিষাক্ত গ্যাস আর অতৃপ্ত আত্মারা আছে, তারা কাউকে জ্যান্ত ফিরতে দেবে না। আমি নামবো। মাধবীর জন্য আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত। ভেবে দেখো অনিরুদ্ধ, একবার ভেতরে গেলে ফেরার সব পথ বন্ধ হয়ে যেতে পারে। আর মাধবী এখন যে অবস্থায় আছে, সে তোমাকে বাধা দেবেই। আমি অনিরুদ্ধ বাবুর সাথে যেতে চাই। আমি জানি ওর রাস্তা কোথায়। ওই অন্ধকার সুড়ঙ্গ দিয়ে গেলে দ্রুত পৌঁছে যাওয়া যাবে। না মালতী, তুই যাস না, ওটা খুব বিপজ্জনক। না রানীমা, দিদিমণি আমাকে বোনের মতো ভালোবাসতেন। আজ তার এই অবস্থার জন্য আমি নিজেকে অপরাধী মনে করি। আমাকে যেতেই হবে, আমাকে যেতে দিন। মালতী, এই কুয়াটা তো দেখছি লতা পাতায় ঢেকে গেছে। এর গভীরতা কতটা হতে পারে? অনেক গভীর অনিরুদ্ধ বাবু। লোকে বলে এর তলায় একটা অন্য পৃথিবী আছে। শুনুন, নিচ থেকে কেমন শো শো শব্দ আসে। ভয়ের কিছু নেই, আমি নামছি। তুমি শুধু এই দড়িটা শক্ত করে ধরে থাকো। যদি আমি 3 বার দড়িটা টানি, তবে বুঝবে আমাকে উপরে তুলতে হবে। অনিরুদ্ধ, সাবধান! মাধবী ঘরের জানালা দিয়ে পালিয়ে এসেছে। ও তোমাদের দিকেই আসছে। অনিরুদ্ধ বাবু, জলদি করুন। ওই দেখুন, দিদিমণি শূন্যে বেশে আমাদের দিকে আসছে। তার চুলগুলো সাপের মতো নড়ছে। তোরা আমার হার খুঁজতে এসেছিস? তোদের হার আমি এখানেই কবর দেব। মালতী, তুই আমাকে ধোঁকা দিলি। দিদিমণি, আমি আপনাকে বাঁচাতে চাই, দয়া করে ফিরে যান। বাঁচাবি? আগে নিজেরা বাঁচ। মাধবী এক ঝটকায় মালতীকে কুয়োর দিকে ধাক্কা দেয়। মালতী মশাল সহ কুয়োর অন্ধকারে পড়ে যায়। মালতী! না, এ কি করলে মাধবী? তুমি এটা কি করলে? এবার তোর পালা অনিরুদ্ধ। তুই কি আমার সাথে নিচে যাবি? সেখানে আমাদের জন্য বাসর ঘর সাজানো আছে। তুমি মাধবী হতে পারো না। তুমি এক পিশাচিনী। আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। অনিরুদ্ধ, কুয়োর ভেতরে তাকিয়ে দেখো, মালতী কি বেঁচে আছে? এ কি? মালতী নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু তার গায়ে এক বিন্দু আঘাত লাগেনি। আর সে মাধবীর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? অনিরুদ্ধ বাবু, আপনি ভুল করছেন। আমি মালতী নই, আমি সুভাষিনী। আর ওপরে যে দাঁড়িয়ে আছে, সেই তো মাধবী। আমি শুধু আপনাদের বিভ্রান্ত করার জন্য ওর শরীরটা ব্যবহার করেছিলাম। কি? তার মানে মালতীই আসল ডাইনি? অনিরুদ্ধ, বাঁচাও আমাকে। আমার খুব কষ্ট হচ্ছে। মালতী আমাকে মেরে ফেলবে। একই মায়া, কে আসল আর কে নকল? জমিদার মশাই, আপনার সামনে এখন 2 মেয়ে। একজনকে বাঁচাতে হলে অন্যজনকে মরতে হবে। বলুন, আপনি কাকে বাঁচাবেন? আমি বুঝতে পারছি না। মালতী আমার বাড়ির মেয়ে নয়, কিন্তু সে তো এতদিন আমার সেবা করেছে। আর মাধবী
আমার সন্তান। প্রতাপ রায়, তোমার সময় শেষ। তুমি কাকে পছন্দ করবে, তোমার কন্যাকে নাকি তোমার পূর্বপুরুষের সেই অভিশাপকে? হঠাৎ প্রাসাদের দিক থেকে একটা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। জমিদার রানী চন্দ্রাবতীর আর্তনাদ ভেসে আসে অন্দরমহল থেকে। রানীমা, এ কি হচ্ছে? মাতঙ্গী, কিছু একটা করুন। এটা মহাপ্রলয়। সুহাসিনী তার আসল রূপ ধারণ করেছে। অনিরুদ্ধ, আমাকে ছেড়ে যেও না। অনিরুদ্ধ, ওটা আমি নই, আমি তো এখানে। ওটা ডাইনি, ওকে ধাক্কা দিয়ে কোথাও ফেলে দাও। আমি কাকে বিশ্বাস করব? কে আসল মাধবী? ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটা বিদ্যুৎ এসে পড়ে কুয়োর উপর। চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। কুয়োর ভেতর থেকে একটা বিশাল বড় হাত বেরিয়ে এসে একজনকে খপ করে ধরে কুয়োর ভিতর টেনে নিয়ে যায়। মাধবী, না না, কে হারিয়ে গেল? অনিরুদ্ধ, আমরা যা ভয় পাচ্ছিলাম তাই ঠিক হলো। কিন্তু যাকে নিয়ে গেল সে কি আসল মাধবী নাকি অন্য কেউ? আমার আমার সব শেষ হয়ে গেল। সুন্দরপুর ধ্বংস হয়ে গেল। দোয়া কাটলে দেখা যায় কুয়োর পারে অনিরুদ্ধ শুধু একা দাঁড়িয়ে আছে। পাশে কেউ নেই, কিন্তু কুয়ার গভীর থেকে এক করুণ কান্নার শব্দ ভেসে আসছে। অনিরুদ্ধ, তুমি আমাকে চিনতে পারলে না? এই কণ্ঠস্বর কার? মাধবী নাকি মালতীর, নাকি অন্য কোনো অশুভ শক্তির? অনিরুদ্ধ কুয়োর ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই মাতঙ্গী তাকে বাধা দেয়। দূর প্রাসাদের ওপর এক বিশাল আগুনের লেলিহান শিখা দেখা যায়। অমঙ্গলের ছায়া এখন পুরো সুন্দরপুরকে গ্রাস করেছে। কে হারিয়ে গেল কুয়োর অন্ধকারে? মালতী আসলে কে? আর প্রাসাদের রানীমার কি হলো? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে।